আমার ছোটোবেলায় আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হব, সেটা হয়নি। পরে আমার বাবা চাইতো আমি লয়ার হই, সেটাও আমার হয়নি। কারণ হচ্ছে ল কলেজে কয়েকদিন গিয়েছিলাম মাস্টার্স পাশ করার পর, কিন্তু আমার কাছে আমার বাবাকে সবসময় দেখেছি শুধু পড়তে, এবং প্রচণ্ড ব্যস্ত বাবা, অলওয়েজ ব্যস্ত। সকালে কোর্টে যায়, বিকেলবেলা এসে আবার চেম্বারে বসে, অলওয়েজ ব্যস্ত। সেই কারণে আমি ল প্রফেশন আমাকে খুব একটা কাছে টানেনি, তো চাইতো। তবে যখন আমি আমি 15 বছর বয়সে রাজনীতির সাথে যুক্ত হই, আরও কম, যখন আমার 15 ইয়ার্স রানিং, 14+, তখন রাজনীতির সাথে যুক্ত হই। শুরুতে আমার বাবা জানতো না, পরে কলেজে গিয়ে যখন কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলাম, তখন চট্টগ্রাম ইন্টারমিডিয়েট কলেজ, সেই ইন্টারমিডিয়েট কলেজ ছাত্রলীগের যখন সাধারণ সম্পাদক হলাম, তখন আমার বয়স 15.5। তো তখন আমার বাবা জানলো, পত্রপত্রিকায় যখন এসছে, চট্টগ্রামের স্থানীয় পত্রিকায়, তখন জানলো। বাবা তখন খুব শকড হয়েছিল যে আমার বড় ছেলেটা রাজনীতিতে চলে গেল। তারপর মাঝে মধ্যে পুলিশের পিটা খেতাম, সেগুলো আবার তখন জিয়া রহমানের সময় পুলিশের মারটার খেলে তো দাগ টাক হতো, সেগুলো তো আর খুব বেশি লুকানো যেত না, যত সম্ভব লুকাতাম। তো খুব একটা লুকানো যেত না। আমার বাবা খুব শকড ছিল। আমার বাবা তখন আমাকে একটু বোঝানোর চেষ্টা করতো যে রাজনীতি না করার জন্য। কিন্তু পরে যখন দেখলো যে আমি রাজনীতি থেকে ফিরবো না, তখন আমার বাবা আমাকে উৎসাহ দিত রাজনীতির ক্ষেত্রে। এবং একজন রাজনীতিবিদ কেমন কারেজিয়াস হওয়া দরকার, কেমন বুদ্ধিমান হওয়া দরকার, নানা ঐতিহাসিক উদ্ধৃতিগুলো আমাকে শোনাতেন, এবং আমাকে নানা বইপত্র এনে দিতেন। ইনফ্যাক্ট আমার বাবা আমাকে, আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন আমাকে কিছু বই, চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের, সূর্য সেনের বিপ্লবী আন্দোলনের অনেক বই আমাকে আমার বাবা এনে দিত, সেগুলো পড়তাম। পড়ে পড়ে আমার মধ্যেও বিপ্লবী চেতনা, তাদের মতো বিপ্লবী হব, সেরকম একটা আমার মধ্যে চেতনা উন্মেষ ঘটেছিল। তো অর্থাৎ বাবা আমাকে রাজনীতির ক্ষেত্রে পরবর্তীতে উৎসাহ দিতেন, শুরুতে বাধা দিতেন, পরবর্তীতে উৎসাহ দিতেন। আমার বাবা 2011 সালে মারা যায়। আমার বাসাতেই ছিলেন, সুস্থই ছিলেন। ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হলেও ট্রিটমেন্টের মাধ্যমে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। আগের সপ্তাহে চট্টগ্রামে গিয়ে 1 সপ্তাহ ছিলেন, আমার সাথেই এসেছিল। তার 3 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন, ক্যান্সার হয়েছিল। আমার বাবা যখন বেঁচে ছিল, তখন আমি মন্ত্রী। আমার সরকারি বাসায় উনি ছিলেন, সেখান থেকে হাসপাতালেই ইন্তেকাল করেন। আমার বাবা কখনোই পরিচয় দিতেন না, কোথাও না। এবং আমার বাবা তো লয়ার ছিলেন। আমার বাবা ভালো লয়ার ছিলেন, চট্টগ্রাম বারের প্রেসিডেন্ট ছিলেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির। যখন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, গ্রেটার চিটাগাং ডিস্ট্রিক্ট, চিটাগাং অ্যান্ড চিটাগ হিল ডিস্ট্রিক্ট মিলে একজন পাবলিক প্রসিকিউটর, তিনি তখন পাবলিক প্রসিকিউটর ছিলেন। পরে আরও দুবার হয়েছিলেন। তার বাবা চট্টগ্রামে একজন নামকরা আইনজীবী ছিলেন। প্রথমবার যখন আমি ইলেকশন করি, তখন আমার বাবার ছেলে হিসাবেই পরিচিতিটা আমার ছিল। 2008-এ যখন ইলেকশন করি, আমার এলাকায় মানুষ আমাকে ওইভাবে চিনত না, অমুকের ছেলে হিসাবেই চিনত, এবং ভোটও অমুকের ছেলে হিসাবে প্রচুর পেয়েছি আমি। তো আমার বাবা কোথাও পরিচয় দিত। নিশ্চয়ই আমার বাবা তো অবশ্যই খুশি। আমার যেটা মনে আছে যে যেদিন শপথ নিই, আমার বাবা বলছিল যে তুই যখন আমাকে ফোনে জানালি, তখন আমার খুশিতে কান্না এসেছিল, সেটুকু বলেছিল। আমার সেটি মনে আছে। আমি সবসময় মিস করি, তিনি যখন বেঁচে ছিলেন, আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকতাম না কেন, আমাকে মন্ত্রী হিসাবে, যেহেতু আমি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, সেই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে নানা কনফারেন্স আমার যেতে হতো। পৃথিবীর যেই প্রান্তেই আমি থাকতাম না কেন, প্রতিদিন একবার ফোনে কথা বলতাম। আমার বাবার মৃত্যুটা আমি 1-2 বছর মেনে নিতে পারিনি। যদিও আমার বাবা যখন মৃত্যুবরণ করেন, তখন তার বয়স 83-84 কম নয়, কিন্তু তিনি সুস্থ ছিলেন। তার চুল পড়েনি, চুল পাকেনি, একটি দাঁত পড়েনি, যথেষ্ট সুস্থ ছিলেন। আমি আসলে খুব মিস করি বাবাকে। আমার ছেলেও খুব মিস করে।
আমার ছেলে বাবার সাথে খুব অ্যাটাচ ছিল, আমার ছোট ছেলে, অন্যরাও ছিল, সেও খুব মিস করে। সে আমার তার দাদাকে নিয়ে একটা, তার বয়স যখন সম্ভবত 9 বছর, সে একটি লেখাও লিখেছিল যেটি পত্রিকায় ছাপা হয়েছে। তা আমি খুব মিস করি।